मुबारक ईद मुबारक ईद मुबारक ईद मुबारक। আজকে ঈদের দ্বিতীয় দিন একবারে রেডি টেডি হয়ে ইন্ট্রোটা দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালো কাটছে আশা করি। কেমন কাটাচ্ছেন ঈদ সেটা কমেন্ট বক্সে জানিয়েন। তো একবারে রেডি হয়ে বাইরে বের হয়েছে, যাব বাবার বাসায়। সবাই দাওয়াত দিয়েছে, অনেক দিন পর ভাইয়ারা আসছে, তাদের সঙ্গেও দেখা হবে, খুব এক্সাইটমেন্ট। তবে বুকটা খুব ধরফর করে এই দিনে বাবার বাড়িতে যেতে গেলে। তো আমার লাস্ট এই কোরবানির ঈদে আমার আম্মুর সঙ্গে শেষ কথোপকথন, সেটা ভেবে আমার খুব খারাপ লাগে। এই কোরবানির ঈদে আমি বেশি স্যাড হয়ে যাই। তো সবাই সপরিবারে চলে যাচ্ছে, আমি যাচ্ছি আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, হাজবেন্ড সবাইকে নিয়ে চলে যাচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে। তবে বুকটা খুব ধরফর করছিল, জানি না, খুব খারাপ লাগছিল। তো রওনাও দিয়ে দিয়েছি রাস্তায়। আস্তে আস্তে এই তো চলে আসছি প্রায় আমাদের গ্রামের এলাকায়। তো ঈশ্বরদী, এটা শিমুলতলা, যেখানে এসে কিন্তু আরও আমার খারাপ লাগাটা শুরু হয়ে গিয়েছে। এখানে আমি মাকে নিয়ে অনেকবার আসছি, অনেকবার, অনেক স্মৃতি। এদিকে তাকিয়ে দেখতে দেখতে কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। এই তো ফাইনালি চলে আসছি আমাদের বাড়ির সামনেটা। এই তো প্রচুর লিচু গাছ, আর আমাদের এলাকাতে প্রচুর, এই জয়নগরে প্রচুর লিচু গাছ। যারা চেনো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো। এই তো আমাদের বাড়ি, আর বাড়ির সামনে আমার বাবাটাও এসে আমাদের রিসিভ করতে চলে আসছে। এটা আমার ছোট বোনের ছেলে। তো এই তো চলে আসছি, দেখছি যে কারা কারা আসছে। অনেক ফ্যামিলি জড়ো হয়েছে, আমরা সব ভাই বোন একসঙ্গে হয়েছি, সবাই আসছে। সেটা মা যদি থাকতো তাহলে খুব খুশি হতো। তো সবাইকে ফার্স্টে ছেলেদেরকে খাইয়ে নিয়েছি। তো ওই ভিডিওটা আমি নিতে ভুলেই গিয়েছিলাম, এতটা ব্যস্ত ছিল, তাড়াহুড়ো ছিল। তারপরে খেতে বসে দিয়ে দিয়েছি শাশুড়ি মা আর আমার বোনের শাশুড়ি মাকে। তারপরে আমরা সব ভাই বোন একসঙ্গে বসে পড়েছি, খুব আড্ডা দিচ্ছিলাম। কিন্তু খুব এক জায়গায় ফাঁকা থেকে যায়, সবাই মিস করছিলাম একজনকে। যে এই সব দৃশ্যগুলো যদি আম্মু দেখতে পেত তাহলে খুব খুশি হতো। তো যাই হোক, কোনো কিছু তো থেমে থাকে না। তো সবাই একসঙ্গে হয়েছে, খুব ভালো লাগছিল। তো এখন বেরিয়ে পড়ছি, থাকতে পারলাম না, খুব থাকার ইচ্ছে ছিল। তো গতকালকে আমার ভাইদের দাওয়াত দিয়েছি, জানি না যাবে কি না, ওই জন্য থাকলাম না। তো সবাইকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, টাটাও দিয়ে দিচ্ছিলাম। তো এখন চলে যাব। খুব খারাপ লাগছিল, কিছুক্ষণ থাকলে খুব মনটা খারাপ লাগে। যদি 2-3 দিন থাকতে পারি, মন ভরে যদি থাকতে পারি তাহলে খুব ভালো লাগে। তো অল্প কিছুক্ষণ থাকলে কি হয়, মনটা খুব খারাপ হয়ে যায়, মনে হয় যে আরেকটু থাকি। তো এই রুমেও চলে আসলাম, এসে দেখছি যে 2জন গল্প করছে, আমার ভাই, আমার হাজব্যান্ড, ওরা গল্প করছিল। তো তারা দিচ্ছিলাম, মেঘ করেছে, অনেক দূর যাব। তো এই যে মিনারের উপর একটু ভিডিও করছিলাম। তো এই তো আমি বোরখা পরেই চলে আসছি বাবার বাড়িতে। তো কারণ এই জাস্ট যাবো আর আসবো, আর এই গরমে তো কোনো ভালোভাবে সাজগোজ করাই ইম্পসিবল। তো আমি তো পারবোই না। আর আমি প্রচুর অয়েলি মুখ, আমি কিছু মেকআপ করলে বা কোনো সাজগোজ করলে কেমন অয়েলি ফেসটা খুব কালো লাগে। ওই জন্য আর এই গরমে আমি কোনো সাজগোজই করি না। তো এই তো বেরিয়ে পড়ছি, সবাই পিছন আসছে। এই দৃশ্যটাও খুব ভালো লাগে। তবে আম্মুর কথা ভীষণ মনে পড়ছিল। আম্মু পিছন এসেই রাস্তাতে বসে থেকে চারিদিকে তাকিয়ে থাকতো, যতক্ষণ আমি যেতাম ততক্ষণ গাড়ির দিকে তাকিয়ে থাকতো। তো মাকে মিস করছি খুব, আই মিস ইউ। তো বাবার দোকানে চলে আসছি। আমার এটা পাশে একটা রিসোর্ট আছে, রিসোর্টের সামনে দোকানটা। তো আব্বুর সঙ্গে একটু দেখা করতে আসলাম, যেহেতু চলে যাব। তো আব্বুর সঙ্গেও বিদায় নিয়ে চলে আসছি। তো এখান থেকে 2টো আইসক্রিমও নিলাম আম্মুর জন্য, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য। তো যেহেতু বাবার দোকানে আসছে, তো ওখান থেকে 2টো আইসক্রিম নিয়ে তো সামনে রিসোর্ট। এই রিসোর্টটার সামনে প্রচুর গাড়ি, এখান থেকে একটা গাড়িও ধরে নিয়েছে। এখন রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা প্রায় দেরি হয়ে গিয়েছে।
তো আর কিছুক্ষণ পরে কিন্তু আজানও পড়ে যাবে, তো ওই জন্য তাড়াহুড়ো করছিলাম। আর অনেকটা দূর যাব, যেহেতু আমাদের এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার বেশি লেগে যায়, 40 মিনিট হচ্ছে 1 ঘন্টার মতো। তো এই তো সবাইকে টাটা দিয়ে দিচ্ছি, দোকানে ছিল আর এখানেও কেউ ছিল, মানে এখানে আমার বড় বোন ভাবিরা ছিল, তো ওদেরকেও টাটা বাই বাই দিয়ে দিলাম, দিয়ে চলে আসছি। আসার পথে আইসক্রিম খাচ্ছিলাম, তো আম্মু খেতে লেগে গিয়েছে আর আব্বু খাবে না, চকবার আইসক্রিম নাকি তিনি পছন্দ করেন না। তো আমি জানতাম না, তো না জেনে দুটোই নিয়ে ফেলেছি, তো ওটা উনি খেলো না, তারপরে আমি খেয়ে নিলাম। আর এই গরমে আইসক্রিম বের করার সঙ্গে সঙ্গে এত গলে পড়ে যাচ্ছিলো কী বলবো, তো ভালোভাবে যে একটু হচ্ছে সময় নিয়ে খাবো সেটা খেতে পারিনি, তো একবারে খেয়ে নিয়েছি। এই তো আমাদের ঈশ্বরদী বাজার পর্যন্ত চলেই আসছি প্রায়। তো এটা হচ্ছে আমাদের ঈশ্বরদী বাজার, যে বাজারটা হচ্ছে প্রায়ই আমরা যখন বাবার বাড়িতে থাকতাম মার্কেট করতে আসতাম, কিন্তু এখন আর এই দিকে আসা হয় না, কারণ আমাদের মার্কেট বেশিরভাগ হয় বনপাড়া, ধানাইদোয়া এই দিকে, তো ওই জন্য এদিকে আর ব্যাক সাইডে আসা হয় না। তো যখন বাবার বাড়িতে আসি এই তো আসা হয়, তাছাড়া আর কখনো আসাই হয় না এই সাইডটাতে। তো কবে যে আবার এই ঈশ্বরদীর মার্কেট করব বুঝতে পারিনি, জানি না কবে মার্কেট করতে পারবো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই মার্কেটে আসবো, মার্কেটও করতে। আর এই যে কত সুন্দর সুন্দর দোকানপাট, অবশ্যই ঈদের দিন এত তো খোলা থাকে না, তারপরও খুব ভালোই দোকানপাটগুলো খোলা ছিল। তো এই তো নেমে পড়েছি বাড়ি থেকে, মানে জয়নগর থেকে উঠেছিলাম আর এই ঈশ্বরদী চাঁদালি মোড়ে নামিয়ে দিয়েছি। এখান থেকে আবার একটা চেঞ্জ করতে হবে গাড়ি, আমাদের এখান থেকে চেঞ্জ করতে হয় 2-3টা গাড়ি। তো এখান থেকে আবারও গাড়িতে উঠে পড়বো। ওদিকে চলে গিয়েছে আমার হাজব্যান্ড আইসক্রিম কিনতে। আব্বু যেহেতু চকবার আইসক্রিম পছন্দ হয়নি, এর মাঝে আবারও চকবার আইসক্রিমই কিনেছিল, তো সেটাও খায়নি আব্বু, তো এই জন্য আবারও এই রকমের আইসক্রিম কিনেছে। তো এটাও কেনা আমাদের হচ্ছে একটু বিপজ্জনক হয়ে গিয়েছে, যেহেতু কারণ হচ্ছে এগুলো হচ্ছে কালার আইসক্রিম। তা আব্বু খেতে গিয়ে কী করেছে হচ্ছে, তার সাদা যেহেতু পাঞ্জাবি, সাদা পাঞ্জাবিতে গলে গলে পড়ে হচ্ছে সাদা পাঞ্জাবিটা একবারে নষ্ট হয়ে গিয়েছে, যাওয়ার পরপরই কেচে দিতে হবে, নইলে কালারটা উঠবে কিনা জানি না। তারপরে আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়িমার হাতে এখনও রয়েছে, তো তিনি খায়নি, ভিডিও করছিলাম জন্য হাতটা একটু বাড়িয়ে দিয়েছে, তো আমিও খাচ্ছিলাম। তো খেটে রাস্তায় খেতে খেতে চলে আসছে। আমার হাজব্যান্ড নেয়নি, কারণ যেহেতু ও সামনে চেটে বসেছে, তো ওই জন্য খেতে পারবে না। তো বাড়িতে আইসক্রিম খেতে খেতে চলে আসছি, এসে তালা মেরে রেখে দিয়ে গিয়েছিলাম। আর ভিতর থেকে আমার দেবর ছিল, যেহেতু বাইরে থেকে ও বেরোতে পারবে, যে ছোটো গেটটা তালা মারা হয়েছে আর ভিতর থেকে বড় গেটে ছিটকানি দেওয়া ছিল। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ওকে ফোন দিয়ে ডেকে সে দরজাটা ভিতর থেকে খুলে দিল, দেওয়ার পরে বাড়িতে চলে আসছি। এই তো ফাইনালি সারাদিন পর মন চায় যে নিজের ঘরে এসে, যেভাবেই যে রুমই হোক না কেন, নিজের ঘরে শান্তির ঘরে আসতে পারলে খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই, খোদা হাফেজ।